আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কেক ট্রিট বাই সানি। আজকে আপনাদের সঙ্গে আরও একটি সিম্পল কেকের ডেকোরেশন শেয়ার করতে চলে আসলাম। আমার কাছে পার্সোনালি এই সিম্পল কেকগুলা অনেক বেশি ভালো লাগে, কারণ ঘিজিবিজি ডিজাইন থেকে একদম সিম্পল ডিজাইনগুলা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে। বাট এটাকে বলা যায় সিম্পলের ভেতর গর্জিয়াস, এমন একটা ডেকোরেশন। খুব তাড়াহুড়োর মধ্যে আমার এই কেকটি করা, তারপরেও কেকটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। হুট করেই আমার একটা ছোট বোন সে এসে বলতেছে যে তাদের একটা কেক লাগবে, তার বড় আপুর জন্মদিন। এই কারণে হচ্ছে সেই বড় আপুর মা হচ্ছে তাকে সারপ্রাইজ দিতে চায়, এই কারণে হচ্ছে তারা এই কেকটা নিবে। সো আমি ভাবলাম যেহেতু বড় আপু, তার হচ্ছে এমন কেকই ভালোই লাগবে, তা আমি ওকে এই ডিজাইনটা চুজ করে দিই যে এইটা ভালো হইতে পারে বা পছন্দ হইতে পারে। তো ও বলেছে যে ঠিক আছে, আপনার ইচ্ছা মতন এরকমভাবেই করে দিয়েন। সো আমি ভাবলাম যে আমারও অনেক দিন যাবত এরকম একটা কেক করতে ইচ্ছা করছে, তাহলে আমি এরকম একটা ডিজাইন করে দিই। কেকের যে কালারটা করেছি এই কালারটা আমার বেশ ভালোই লাগে, এটাকে মনে হয় অফ হোয়াইট কালার বলে। সো আমি পুরাটা কেক অফ হোয়াইট কালারটা দিয়েই কভার করে নিয়েছি এবং একটা 6B নজেল দিয়ে আমি হচ্ছে উপরে একটা বর্ডার করে নিয়েছি আর একটা স্টার নজেল দিয়ে। আমি এখানে মোট 2টা নজেল ইউজ করেছি, একটা ছিল 6B আর একটা হচ্ছে স্টার নজেল। তো উপরে বর্ডার করে দেওয়ার পর আমি ওই ছোট স্টার নজেলটা দিয়েই নিচে এবং উপরে কয়েকটা ছোট ছোট ফ্লাওয়ার করে দিচ্ছিলাম। এটা আমি রেখেছিলাম হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে। এরপর হচ্ছে আমি কয়েকটা লিফ দিয়ে দিচ্ছিলাম। আমি এখানে কোনো নজেল ইউজ করিনি, আমি পাইপিং ব্যাগটাকে পাতার ডিজাইন আকারে কেটে নিয়েছিলাম। এরপর ছোট ছোট কয়েকটা পাতা দিয়ে নিয়েছিলাম, উপরে ফ্লাওয়ারগুলোতেও কয়েকটা ছোট পাতা দিয়েছিলাম এবং নিচের ডিজাইনটাতেও আমি কয়েকটা ছোট ছোট পাতা করে দিয়েছিলাম। এরপর আমি কয়েকটা সুগার বল দিয়েছিলাম হোয়াইট কালারের। এই সুগার বল দেওয়ার পরে কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায়, আমার কাছে বেশ ভালোই লাগে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে আমার কিছুটা ক্রিম উঠে উঠে আছে, কারণ ওদিন হচ্ছে অনেক গরম ছিল, এজন্য ক্রিমটা গলে যাচ্ছিল। সো আমি পরে আর ওখানে ক্রিম দিইনি। ক্রিম যত কম খাওয়া যায় ততই ভালো আমার মতে। সো আমার কেক ডেকোরেশন একদম কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।